শরীর পড়ে তখন কি বলবো ভালো মনে করবি শরীর পড়ে ফোন আব্বা ওয়াজ যারা শুনতে এসছেন বিভিন্ন জায়গা থেকে কারিমুল্লার নাম শুনে ওই ভাই বলছিল আমি মহেশতলাতে আপনার ওয়াজ শুনতে এসছি। আপনারা তো আমার উপর দেখে কিছু বুঝতে পারছেন না, আমার ভিতরে কি হয়ে আছে। ওপরে আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমার গলায় এত বড় টিউমার হয়েছে। টিউমার বোঝেন আপনারা, বোঝেন? যদি টিউমারটা ভিতরে ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছেন? কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার কথা বলা নিষেধ, যে কোনো দিন আমার অপারেশন করবে। কসম খোদা, আমি শুধু ডাক্তারের অনুরোধ করে বলেছি, স্যার বাংলার অলিগলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, কমিটির লোকেদের কেউ যেন চিড়িংবাজ না বলে, আমার মরণ হয়ে যায় যাক, তবে আমি জলসায় গিয়ে পৌঁছাবো। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার সাউন্ড ইউটিউবে যারা শুনেছেন, আমার সাউন্ড এমন, তাহলে ভিতরে কি হয়ে আছে বুঝতে পারছেন? টিউমারটা দিনের পর দিন বাড়ছে। ডাক্তার বলছে আপনার বিপদ হতে পারে, যে কোনো দিন আপনি অপারেশন করুন। শুধু গায়ের জোরে আল্লাহকে ভরসা করে, আর আপনাদের যাতে কমিটির লোকেরা চিটিংবাজ না বলে, জীবনে ঝুঁকি নিয়ে আপনাদের এখানে জলসা করতে এসছি। আমি প্রায় জলসায় যাচ্ছি না, আর 6 মাস একদিনও খালি নেই, একটা জলসা কোনোদিন নেই, 2-4 দিন। রোজা তো আর 12-13 দিন বাকি, এখনই আমার 40টা জলসা বাকি, প্রায় জলসায় যাচ্ছি না। তাই এই অবস্থা আমি কি করবো? 2-4 জায়গায় যাচ্ছি, টুক করে বলে আসছি। আর আমার মা নেই তো, খোদার কসম ইউটিউবে যারা আমার শুনেছেন, আমি একজন মাহারা ছেলে। আমি যেদিন হয়েছি সেদিনে আমার মা মরে গেছে। আমার মা যদি বেঁচে থাকতো আমার এত ভয় লাগতো না যে আমার পিছনে দোয়া করার মতো লোক আছে। আমি জলসায় বেরাতাম, আমার মা বলতো, আল্লাহ আমার বাচ্চাটা দিনের হক কথা বলতে যাচ্ছে, আমার বাচ্চাটার ক্যান্সার দিয়ে মেরো না। খোদার কসম পৃথিবীর সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। আমার দোয়া করার মতো লোক তো বেঁচে নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই বলেন করবেন। মাশাআল্লাহ। চলেন, গাড়ি মোটামুটি প্যাসেঞ্জার ভরে গেছে, স্টার্ট করা যাক। 5 গিয়ারে চলবে। যদি দুটো একটা মালে যন্ত্রণা করে অসুবিধা হবে, জোরে বলেন হবে। কিছু কিছু মাল আমার বলে, আচ্ছা পরে বলছি, আগে ওয়াজ চালু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম
তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে। আয়াত